নমস্কার বন্ধুরা, আজ কথা বলবো চক্র নিয়ে। কেউ একে চক্কর, আবার কেউ কেউ চক্র বলে। কেউ একে পৃথিবীর সঞ্চার বলে, কেউ আবার পৃথিবীর সংবাদ বলে। যে যাই বলুক, আমি একে শরীরের 7 চক্র বলি। কেমন সেই চক্র? কি করে এই চক্র আমাদের শরীরে? আত্মা হিলিং তো করব, কিন্তু প্রথমেই জানবো এই চক্র আসলে কি। যে 114টি চক্র আছে শরীরে, সেটা আমাদের সকলের জানা আছে কি? আমরা সবাই বলি আমার তো সব কিছু জানা আছে, কিন্তু আমরা সেইটুকুই জানি যেটুকু আমরা লোকের মুখে শুনে থাকি। আর চক্রের পূর্ণ পরিভাষা জানার চেষ্টা করব। চক্র আসলে কি? যে 114টা চক্র আমাদের শরীরে আছে, সেগুলো যদি সব খুলে যায়, তাহলে আমরা পরমাত্মাতে বিলীন হয়ে যাব। তারপর তখন পরমাত্মা নিজে এসে আমাদের জড়িয়ে ধরবে। এর মধ্যে এমন কিছু চক্র আছে যা দেখা যায় না, আর কিছু চক্র আছে যেটা সঞ্চালিত হয় না। এর মধ্যে 108 চক্র আমাদের শরীরকে সঞ্চালিত করে। আপনার জানা আছে পুরো পৃথিবীর চক্র 108 মিনিটে হয়। তাই যখন কোনো মন্ত্র আমরা বলি, তখন 108 বার বলি। তাই সূর্যের পরিক্রমা পৃথিবীতে 108 বার হয়। যা আমরা দেখি সেটা 7টা চক্র। এর সম্পর্কে কোথাও না কোথাও শুনেছি। এই চক্রগুলি হলো রুট চক্র, স্যাক্রাল চক্র, সোলার প্লেক্সাস চক্র, হার্ট চক্র, থ্রোট চক্র, থার্ড আই চক্র এবং ক্রাউন চক্র। এরপর আসব এক একটি চক্রের আলোচনায়। প্রতিটি চক্রের একটা সঞ্চালন আছে আমাদের শরীরকে চালনার জন্য। যখন এর মধ্যে কোনো চক্র বন্ধ হয়ে যায়, তখন ওই চক্র সংক্রান্ত সমস্যা আমাদের শরীরকে ঘিরে ধরে। আমরা বুঝতে পারি না কেন সমস্যা হচ্ছে, কিন্তু ওই চক্র যখন বন্ধ হয়ে যায় বা আমরা ধুলো জমিয়ে ফেলি, হিল না করি, তখন শরীর নিজের মতো করে বুঝিয়ে দেয় চক্রটা হিল করা প্রয়োজন। আমরা ভাবি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খেয়ে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমরা প্রাথমিক জিনিস কেন হলো সে নিয়ে ভাবি না, গভীরে ঢুকে বোঝার চেষ্টা করি না। বাইরে থেকে ওষুধ খেয়ে খেয়ে সব ঠিক করার চেষ্টা করি, কিন্তু ঠিক করে উঠতে পারি না। প্রথম চক্র মূলাধার চক্র বা রুট চক্র। এই চক্রের রং লাল। সেই লাল রং বিয়েতে নারীরা যে লাল রঙের শাড়ি পরে, আর সিঁদুরের রং লাল। এই রং আমাদের জীবনের সব চক্রের সাথে জুড়ে রয়েছে। সব চক্রের সাথে ওই রঙের সমাহার আমাদের শরীরকে বেঁধে রাখে, আবার খারাপও করে। সেটা নিয়ে আমি বলছি, লোয়ার ব্যাক বা কোমরে ব্যথা হয় যখন, তখন রুট চক্র বন্ধ থাকে। মাথাতে খুব ব্যথা, আমার খুব মাইগ্রেন আছে, চুল পড়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারছি না কেন পড়ছে। যদি আমি এই চক্রকে হিল করে দিতাম, নিজের করে নিতাম, আর ভালোবাসা দিয়ে ঠিক রাখতাম, যখন এই ভাবনা আমাদের মনে আসবে, তখন সব চক্র ঠিক হতে থাকবে। এ তো গেল রুট চক্রের কথা। এবার স্বাধিষ্ঠান চক্র বা স্যাক্রাল চক্রের কথায় আসি। এই চক্র কমলা রঙের। কমলা রং হনুমানজির রং। যে কমলা লেবু খায় সেই রং, মিষ্টি মিষ্টি রং। যখন আমরা এই রঙের কাপড় পরা বন্ধ করে দিই,
বা এই রং দেখতে ভালো লাগে না, তখন বুঝতে হবে আমাদের স্যাক্রাল চক্র বন্ধ হয়ে আছে। এই চক্র খোলার প্রয়োজন আছে, বোঝার প্রয়োজন আছে কেন বন্ধ আছে। কেননা তখন আমরা ডিপ্রেশনের শিকার হয়ে যাই। জীবন থেকে মায়া মমতা শেষ না হলেও লোকের ওপর থেকে মায়া মমতা সত্যি শেষ হয়ে যায়। মনে হয় এই পৃথিবী থেকে চলে যাই, এই পৃথিবীতে আমার জন্য কিছু নেই, এমন চিন্তা এসে যায়। আমরা পরিবর্তন করতে চাই না, পরিবর্তনকে বোঝারও চেষ্টা করি না, কেননা আমাদের স্যাক্রাল চক্র বন্ধ হয়ে গেছে। এবার আমরা কথা বলবো সোলার প্লেক্সাস বা মণিপুর চক্র নিয়ে। এই চক্র হলুদ রঙের। যখন হলুদ রঙের ফুল দেখি তখন খুব ভালো লাগে, ছুঁতে ইচ্ছা করে, মন তখন বলতে চায় কি অপূর্ব। আর আমরা কি করছি? নিজেদের স্বাধীনতাতে বাধা দিতে চাই। যখন এই চক্র বন্ধ থাকে তখন স্বাধীনতা উপলব্ধি করতে পারি না। লোকে এসে নানা কথা বলে, কিন্তু আমরা নিজেদের মতকে প্রাধান্য দিতে পারি না। পেটে যে ভারসাম্য নষ্ট হয় তা এই জন্যই। এটা বলতে পারি না কাউকে দেখে পেটে প্রজাপতি উঠছে, বলি পেটে ব্যথা হচ্ছে। এই ব্যথা হলে খেতে ইচ্ছা করে না, ডায়াবেটিস হয়ে যায়, মিষ্টি খেতে ইচ্ছা করে কিন্তু খেতে পারি না, কেননা আমাদের সোলার প্লেক্সাস চক্র বন্ধ আছে। আজ খুলব হিলিং করে সব চক্র। এর জন্য পরিশ্রম দরকার, কিন্তু খুব জরুরি। এবার আমরা হিল করব না, কথা বলবো। চলুন আগে এ নিয়ে কথা বলে নেই, তারপর হিলিং করব। এরপর আসি অনাহত চক্র বা হার্ট চক্রে। সবুজ রঙের এই চক্র। সংসারকে ভগবান কি অপূর্ব সবুজ রঙের বানিয়েছে। আমাদের প্রকৃতি তো সবুজ, সবুজ রঙের গাছ, সবুজ রঙের ফুল, সবুজ রঙের ঘাস, জীবজন্তু প্রকৃতিতে বেঁচে থাকে। কিন্তু মানুষ এর মূল্য বুঝতে পারে না। যখন এই হার্ট চক্র বন্ধ হয়ে যায়, যখন কোনো মেয়ে ছেড়ে চলে যায় বা ছেলে ছেড়ে চলে যায়, তখন আমরা ভাবি আমাদের সংসারের সব শেষ হয়ে গেছে। আজকাল তো বাচ্চারাও মা বাবাকে ছেড়ে চলে যায়। তখন যখন আমাদের এই হার্ট চক্র বন্ধ হয়ে যায়, তখন আমাদের হার্ট অ্যাটাক হয়। রক্তের যে সঞ্চালন হয় আমাদের শরীরে, এই সময় তা বন্ধ হয়ে যায়। বন্ধ হয় না পুরো, কিছু কিছু জায়গায় আটকে যায়। কখনো পিঠে ব্যথা হতে থাকে, আবার কখনো আমাদের স্কিনের অবস্থা খারাপ হয়ে যায়। ওখানে কখনো কখনো ব্রণ এসে যায়। অনেক কিছু বলা যায় যখন আমরা হার্ট চক্র বন্ধ করে ফেলি। আজ এটাও খুলব। এবার আসি বিশুদ্ধ চক্র, থ্রোট চক্রের কথায়। আকাশী রঙের হয় এই চক্র। দিনের বেলায় আকাশের রং খুব সুন্দর লাগে, কিন্তু রাতে আকাশের দিকে তাকালেই পুরো কালো লাগে। দিনের বেলায় আকাশে সাদা সাদা পেজা তুলোর মেঘ খুব সুন্দর লাগে, তাই না? থ্রোট চক্র যখন বন্ধ হয়ে যায়, জানা আছে তখন কি হয়? সামনে দাঁড়িয়ে থাকা লোককে কিছু বলতে পারি না, ব্যাখ্যা করতে পারি না। কি বলতে চাইছি তোমাকে সেটা বোঝাতে পারি না, শুধু মনে মনে সেটা রেখে দেই। সব কথাকে নিজের মনের মধ্যে চেপে রাখতে থাকি। নিজের শরীরে ডিপ্রেশন বানিয়ে ফেলি, যেটা থেকে কখনো কখনো ক্যান্সার কিংবা কখনো থাইরয়েড গ্ল্যান্ড তৈরি করে ফেলি। যখন থাইরয়েড হয়ে যায় তখন শরীর ফুলে যায়, কখনো না হলে রোগা হতে থাকে। দেখেছেন কখনো কাউকে? হ্যাঁ, যখন থ্রোট চক্র বন্ধ হয় তখনই হয় এসব। নিজের মনের কথা না বলতে পারা তাকেই বলে। এবার আমরা আজ্ঞা চক্র বা থার্ড আই নিয়ে জানব। অনেকে বলে ভগবান বাস করে এখানে। সত্যি কথা, এখানে তো সত্যি বাস করে,
কিন্তু এটা কি আমরা মানি ভগবান আমাদের মধ্যে আছে? আচ্ছা, কোনো কি এমন শক্তি আছে যাকে আমরা ভগবান বলি? দেখতে তো পাই না, কখনো তো দেখিনি, কিন্তু কখনো অনুভব করেছেন? করে দেখুন কখনো। সব থেকে বড় শক্তি হলো এই পৃথিবীর, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের। যখন এই চক্র বন্ধ হয়ে যায় তখন আমরা সব কিছু থেকে ভয় পাই। আর যে সাইনাসের সমস্যা হয় লোকেদের, বুঝতে পারি না কি হচ্ছে। কখনো কখনো অনেকে বলে এর মাথা খারাপ হয়ে গেছে। সত্যি খারাপ হয়ে যায়নি, তখন আমাদের থার্ড আই চক্র বন্ধ হয়ে যায়। এই চক্রকে যদি আমরা খোলার চেষ্টা করি তখন দেখবেন আমাদের ইনটিউশন পাওয়ার কত বেড়ে গেছে, চিন্তা কত বেড়ে গেছে। ইংলিশে একটা কথা আছে, আউট অফ দ্য বক্স চিন্তা হয়ে যাবে আমাদের। হ্যাঁ, এসব হয় এই চক্রকে খুলতে পারলে। এবার আসবো সহস্রার চক্র বা ক্রাউন চক্রের কথায়। আমি তো একটা কথা বলতে আপনাদের ভুলেই গেছি। থার্ড আই চক্রের রং কি হয়? এই রং হলো ইন্ডিগো। ইন্ডিগো জানেন কি রং? পার্পল আর ব্লু মিক্স করলে যে রং হয়, ওই রং। হ্যাঁ, যখন এই কালারের কাপড়ের রং আমরা বুঝতে পারি, দেখলে মন ভালো হয়ে যায়, তখন অল্প অল্প করে এই চক্র খুলতে শুরু করে। চলুন এবার শেষ চক্র নিয়ে কথা বলবো, যাকে বলি ক্রাউন চক্র। এই চক্র আমাদের মাথার ব্রহ্মতালুর উপরে থাকে। যখন এই চক্র খুলে যায় তখন পরমাত্মার সাথে মিলন হয়ে যায়। পরম পিতা পরমাত্মার বাচ্চা হয়ে যাই আমরা। আজও আছি, কিন্তু মানতে চাই না আমরা যে পরমাত্মা আছে। এত শান্তি চলে আসে তখন আমাদের আত্মাও আমাদের কাছে কখনো কখনো জিজ্ঞাসা করে, তাহলে আপনি পরমপিতা পরমাত্মার সাথে সাক্ষাৎ করে ফেলেছেন? হ্যাঁ, কিন্তু যখন এই চক্র বন্ধ হয় তখন আমরা একটু মন্দ বুদ্ধির হয়ে যাই। আমাদের লোকেদের সাথে সম্পর্ক ভালো হয় না। আমরা লোকের থেকে দূরে দূরে থাকি আর খুব তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ি। যদি অল্প একটুও কাজ করি তাহলেও মনে হয় খুব ক্লান্ত হয়ে গেছি। যদি এই চক্রকে খুলে দিতে পারি তখন দেখতে পাবো সব ক্লান্তি দূর হয়ে যাবে শরীর থেকে। চলুন, চক্র নিয়ে অনেক কথা বললাম আপনাদের, অনেক সময় শুনেছি, কিন্তু আজ নিজেরা এক্সপিরিয়েন্স করে দেখব আজ এমন ভাবে হিলিং করব যেন সব চক্র খুলে যায়। সব চক্রের বীজ মন্ত্র দেব আপনাদের, যেটা দিয়ে ঘরে বসে আপনি নিজে আপনার সব চক্র খুলতে পারবেন নিজের ইচ্ছায়, মন থেকে, কারোর কথায় না এসে। চলুন হিলিং করি, এই 7 চক্রকে কিভাবে খুলতে পারি আর নিজের জন্য একটা খুব ভালো মন আর শরীর তৈরি করতে পারি। ঈশ্বর বলে, উদাস হইও না, আমি তোমার সাথে আছি, সামনে নেই আশেপাশে আছি। চোখ বন্ধ করুন, মন থেকে ডাকুন, আমি অন্য কিছু না, শুধু আপনার বিশ্বাস। ধন্যবাদ বন্ধুরা। আমি পারমিতা দত্ত, রেকি গ্র্যান্ডমাস্টার। এই বিষয় নিয়ে আপনাদের আরো যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আসছি পরের ভিডিওতে 7টি চক্র ক্লিনজিং হিলিং নিয়ে। ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর সাথে বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে ভিডিও আসার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান।